আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার আম্মুর হাতের আম মাখা, অনেক টেস্টি মজাদার আম মাখা। আপনারা সবাই দেখতে থাকুন। এই আমগুলো কোন আম আপনাদের মনে আছে? যে আমার আম্মু আম চুরি করছিল, সে আম আজ আমরা সেটা মাখিয়ে খাবো। আম্মুই মাখাবে, আপনারা সবাই দেখেন। অনেক মজা এই আমগুলো খেতে, পাকলে তো জবাব নাই। অনেক গরম পড়ছিল, তাই সবাই মিলে আম মাখা খাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। 2 দিন আগে পেয়ে রাখছিলাম, আপনারা তো সবাই দেখছেন। এখন আম্মু আমগুলা ছিলে নিচ্ছে, ভালো করে ধুয়ে তারপর ছিলে নিচ্ছে আমগুলা। এই গরমে আমাদের মতো কে কে আম মাখা খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর কিছু ভুল হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে আম্মু ছিলছে আমগুলা, খোসা একদম পাতলা, আমের খোসাগুলা একদম পাতলা, মাংস বেশি আমের। একদম জালি এখনো। আর কয়দিন পরে আম এগুলো আচার দেওয়া যাবে। এখন আচার দিয়ে যাবে না, এগুলো মাখানো খাওয়ার নিয়ে এখন ঠিক আছে, এখনো বতি হয় নাই। দেখে আপনারা একদম পুরো জালি, একদম কচি এগুলা আম। আচার দিলে আপনাদের কেমন মনে হয়? আমার তো মনে হয় যে আচারের আটিটা হালকা একটু শক্ত শক্ত হয়ে আসবে, তখন আচার দিলে ভালো হয়। এখন দেখেন আম্মু আটি দেখাবে এখনই। আটিটা দেখেন, অনেক জালি, একদম জালি, দেখতে পাচ্ছেন? অনেক জালি আটি। এই যে দেখেন কি অবস্থা। না এখনো নাবি বলতে গেলে চলে। আম্মু কুচাই আমগুলা সব কুচিয়ে নিচ্ছে। আমাদের গ্রেড করা মেশিনও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পাচ্ছি না। এখানে আমাদের একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে মাছ অনেক সুন্দর, অনেকগুলো ছিল, প্রায় 20-25টা মাছ ছিল। কিন্তু আমরা আগে কিছুদিন বয়রায় থাকতাম, খুলনা বয়রাতে। তখন বাসায় কেউ ছিল না, তো মারা গেছে। এখন আছে কয়েকটা, এদের আবার বাসায় চলে আসছি, তো এখন সবই আছে। আম্মু অনেক গল্প করতেছিল আর এইগুলো কাটাকাটি করতেছিল। আম কুচি করার পর এই এটাকে কি বলে, দিস্তা, হাবান দিস্তা বলে নাকি, এটাকে আম্মু অনেক সময় গুঁড়াগুলো করে নেয়, আস্ত গুঁড়াগুলো করে নেয় এগুলো দিয়ে। তাই দিয়ে এখন আমরা আম মাখিয়ে খাবো থেতো করে। অনেক মজা, অনেক টেস্টি। কে কে আম দেখে জিভে লোল চলে আসছে বলেন তো? আমার তো এখনই, আমি ভয়েস দিচ্ছি, আমার এখনই কেমন জানে আবার মনে হচ্ছে কি খাই। কার কার খেতে ইচ্ছে করছে? খুলনার আশেপাশে থাকলে আমাদের বাসায় চলে আসুন। এখন মনে করলাম কি করব, একটু আম, একটু আম গাছ দেখেন সুন্দর অনেক। একটু এখন যাচ্ছি কোথায় বলেন তো? আমের ভিতর একটু লেবু পাতা দিলে খুবই সেন্ট আসে, খুবই ভালো লাগে। এটা আমার হাজবেন্ড যাচ্ছে আমের পাতা ছিঁড়তে। অনেক মজা। এই যে লেবুগুলো এত রস ছিল, প্রচুর রস এই লেবুতে। এখন হয় না অবশ্য, এখন ভাইরাস লাগছে গাছটায়, এখন ভাইরাস লাগছে গাছটা, এখন হয় না আগের মতো ফলন নাই।
একদমই লেবু হয় না, কিন্তু লেবুগুলো এত টেস্টি ছিল। এই যে লিচু, আগের ভিডিওতে তো দেখছেন আমাদের গাছে থোকায় থোকায় লিচু হয়েছে আল্লাহর রহমতে। গাছ বিক্রি করে দেওয়া হয়ে গেছে, এখন আর বলতে গেলে লিচু আমাদের নাই, আমাদের পেরে তাই গাছ হলে দিবে, কারণ রাখা খুবই কষ্টকর। এই যে এটা আমাদের গাছের আম, আর যেটা আম মাখিয়ে খাবো ওটা আমাদের চাচার গাছের আম। হ্যাঁ, আপনারা দেখেন, এটা অনেক পুরানো, অনেক পুরানো, অনেক। আমার দাদা আগেও বলছে, আগের ভিডিও আমার দাদি লাগিয়েছিল। এখন আমটা কিন্তু দুর্ভাগ্যবশত ওই হামানদিস্তাটাই আপনার আমথিত করা গেল না। পরে আম্মু ব্লেন্ড করে নিয়ে আসলো। এখন সমস্ত উপকরণ দিয়ে আমগুলোটা চিনি, লবণ, মরিচের ক্রাশ করে নিয়ে হয়েছে, তারপর লেবু পাতা সবগুলো দিয়ে ভালো করে চটকে, ভালো বাংলায় আর কি, চটকে ভালো করে মেখে নিয়ে তারপর মজা করে খাবা। এই যে এখন এইগুলো আমার আম্মু ভালো করে মেখে নিচ্ছে। যে আম নেওয়া হয়ে গেছে, ব্লেন্ড করে নিচ্ছে। অনেক রকমের আম মাখা খাওয়াতে মজা লাগে, কিন্তু বেশি আমার কাছে বেশি মজা লাগে আছে আপনার ওই যে গ্রেট করে যে নেওয়াটা ওইটা। বাট আমাদের ওই গ্রেট করা মেশিনটা ওইটা পাচ্ছি না, সেই জন্য আম্মু এই বুদ্ধি করে মাখালো। বাট এটাও খারাপ না, অনেক মজা হয়েছে অনেক। আর আমটা অনেক ভালো, তো আম্মু মাখিয়েছেও অনেক মজা করে। যে আম মাখানো ভালোভাবে চটকে চটকে আম্মু আম মাখাচ্ছে। একটু টেস্ট করে দেখলো, লবণ কম হয়েছে, আমাকে এবার চিনি আর লবণ আনতে পাঠালো। এবার চিনি লবণ মিক্স করে মাখানো হয়ে গেছে, এখন সবাই খাবো। অনেক মজা। আপু দেখেন, ইন্সপিরেশন দেখে তো দেখলেন আমাদের ব্লগটা। আপনাদের কার কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের মতো এরকম গরমে টেস্টি টেস্টি আম মাখা খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।